শ্রীপাদ পদ্মে আমার কোটি কোটি প্রণাম। শ্রী শ্রী হরিলীলামৃত পুনর্বার অবতারের প্রয়োজন ও পূর্ব পূর্ব ভাগবত ও পুরাণ প্রসঙ্গ। ত্রেতাযুগে সূর্য বংশে একে বিষ্ণু চতুরাংশে হল দশরথ নন্দন। দাপারেতে কারাগারে জন্ম বাসুদেবের ঘরে যশোদার হৃদয় রতন। যোগমায়ার প্রভাবে মাতা দৈবকীর গর্ভে রোহিণীর গর্ভেতে আকর্ষণ। যোগমায়া আকর্ষণে জন্মিলে বৃন্দাবনে বলরাম নাম সংকর্ষণ। নন্দের নন্দন যেই শশীসুত হল সেই নিত্যানন্দ হইল বলরাম। সেই লীলা সম্বরণ ক্ষেতর জন্মধারণ নিত্যানন্দ হইল নরোত্তম। শ্রী অদ্বৈত রামচন্দ্র শ্রীনিবাস গৌরচন্দ্র তিন প্রভু প্রেম প্রচারিলা। যে জন্য এ অবতার পশ্চাতে কি করি প্রচার ওরা কান্দি কইল শেষ লীলা। যশ পুত্র যশ নাম যথা হল জন্মধাম করিলাম লিখিতে আশায়। রসিক সজ্জন বিজ্ঞ দেও মোরে এই ভাগ্য মনজ্ঞ নিষ্ফল যেন না হয়। মন মানব কুলে আসিয়া যশমন্ত সুত হয়ে জন্ম নিল সাফলা নগরী। প্রচারিলা গুর গম্য সুখ সনাতন ধর্ম জানাইল এ জগত ভরি। কি ধন্য প্রভু লীলা এই জগ এই কলি যুগে সব লীলা হতে ধন্য হল ভক্তি যোগে। দশরথ গৃহে জন্ম লইলা শ্রীরাম ভূভার হরণ পূর্ণ ভক্ত মনস্কাম। বৈকুণ্ঠ নায়ক হরি হইল লীলাকারী নন্দের নন্দন কৃষ্ণ গোলক বিহারী। ভূতার হরণ ভক্ত মনোরম্বকারী ভক্তগণে প্রেম রস মধুর মাধুরী। তিন শক্তি একত্রিত হইয়া ভগবান দেবকীর বায়ু গর্ভে দুই শক্তি যান। ব্রহ্ম বৈবর্ত পুরাণে মীমাংসা রয়েছে যশোদার গর্ভে মহা বিষ্ণু জন্মিয়াছে। চারি শক্তি এক যোগে হয় কৃষ্ণ লীলা ভাগবতে সুখদেব মীমাংসা করিলা। বহুত প্রমাণ লাগে সেসব লিখিতে অনন্য প্রমাণ গ্রন্থে রয়েছে বলিতে। চৈতন্য চরিতামৃত তাহার প্রমাণ বহু যুগ গত পরে এলো ভগবান। নন্দসুত বলে যারে ভাগবতে গায় সেই কৃষ্ণ অবতীর্ণ চৈতন্য গোসাই। বহুত দাপর কলি আসে আর ক যায় স্বয়ময়ের অবতার তাতে নাহি হয়। অষ্টাবিংশ মন্বন্তর সেই যেই কলি অবতীর্ণ ভক্তবৃন্দ লইয়া সকলি। যে দাপরে অন্য শক্তি বিবর্জিত হয়ে গোলক বিহারী লীলা গোকুলে আসিয়ে। দাপরের শেষ সেই কলির সন্ধ্যায় শ্রী গৌরাঙ্গ রূপে প্রভু জন্ম নদিয়ায়। এই সেই কলি এই সেই অবতার অনর্পিত প্রেম ভক্তি অর্পিল এবার। সেই তো গৌরাঙ্গ প্রভু এই কলিকালে অবতীর্ণ নদিয়াতে হরি হরি বলে। উৎকলেতে লীলা সাঙ্গ অল্পেতে করিল মনের কামনা বহু মনেতে রহিল। চৈতন্য চরিতামৃত মঙ্গল চরণে প্রভুর মনের কথা লিখিল যতনে। দাস্য সখ্য বাৎসল্য মধুর চারি রস চারি ভাবে ভক্ত যত কৃষ্ণ তার বশ। আপনি এই ধর্ম করিব যাজন ইহা দ্বারার কইব ভক্তের শিক্ষণ। সন্ন্যাস করিল প্রভু এই ধর্ম লয়ে রাগনুগা প্রেম ভক্তি হাটে বহুড়িয়ে। গৌরিয়ার ভক্ত তার নাহি পাইলে শুদ্ধাচার সেবা ভক্তি নাম ভবাবেশ। 48 বর্ষ প্রভু লীল দিল ফাঁকি এই তো প্রতিজ্ঞায় কে রহিলে কে বাকি। কাশীতে বসিয়া সনাতনে শিক্ষা দিল সনাতনে শিক্ষাকালে অনেকে কহিলা। কামনা প্রেম ভক্তি কেবল আর রীতি আপনি বা তাহা কই পারিল বর্তা হইতি। কেবল আর রীতি এই কৃষ্ণতে ওই কান্তি তার আগে ভক্তি মুক্তি সকলই অশান্তি।
কৃষ্ণগত প্রাণ হবে কৃষ্ণ সুখে সুখী, কার দেহ লয়ে প্রভু মারে ঝাঁকি ঝুঁকি। কৃষ্ণেতে অর্পিত দেহ এ দেহ কৃষ্ণের, আসুক অন্যের কার্য নিজে হইল ফের। হাত পা বাহির হয়ে সন্ধিকল ছুটে, কচ্ছপ আকার হয়ে ক্ষণে পয়সী পটে। যদ্যপি প্রভুর মনে থাকে কোন ভাব, যা দেখুনু তা লিখিনু গ্রন্থের যে ভাব। ভাবেতে প্রভুর মনে কামনা রহিল, অকামনা প্রেম ভক্তি কই পাওয়া গেল। কামনা রহিল আছে দৃষ্টান্ত তাহার, অদ্বৈত ধরে ধরি বলে বারবার। বৈকুণ্ঠদ্দে নাহি সেই লীলা প্রচার, শেষ যে করিব লীলা মোরে চমৎকার। তুমি আমি নিত্যানন্দ এই তিনজন, করিব নিগুর লীলা রসাস্বাদন। তুমি হবে রামচন্দ্র আমি শ্রীনিবাস, দাদা নিত্যানন্দ হবে নরোত্তম দাস। শেষ লীলা তিনজন করিল আসিয়া, প্রচারিল প্রেম ভক্তি ক্ষেতর যাইয়া। নিগুর ভজন লীলা করে তিনজন, ভাগ্যবান ভক্ত যারা করে দর্শন। ভক্তদের তাদের ভজন গ্রন্থ পড়ে দেখি তাই, অকামনা প্রেম ভক্তি তাতে বর্তে নাই। উদ্দেশ্য থাকিল পূর্ণ আসিয়া ধরায়, ওই প্রেম আশা দিবে তিন মহাশয়। সে কারণে অবতার হইল প্রয়োজন, সাফল্য নগরী যশোমন্তের নন্দের নন্দন। শশীর নন্দন যাবে পরে পাঠশালে, পড়ুয়ার সঙ্গে সদা হরি হরি বলে। যেজন না বলে হরি কর্মসূত্রে মরে, ঠেলা লয়ে যায় প্রভু তারে মারিবারে। ঠেঙ্গা লয়ে যায় প্রভু তারে মারিবারে। সেই গিয়া করে সায় পাষণ্ড সঙ্গেতে, মরিব মিশ্রের সুতে আইলে মরিতে। অন্তর্যামী ভগবান জানিলে চিতে, এ রূপে না পারিলাম হরিনাম দিতে। এ একবার মাতাকে দিলাম পরিচয়, গ্রহণের বেড়ি গড়ি দিল মোর পায়। স্বীয় পরিচয় তাহে দিবার কারণ, উদয় হইনু হাত গণকের স্থানে। সে মোড়ে গনিয়া বলে নন্দের নন্দন, এবে শশী সুত জীব উদ্ধার কারণ। কর্মসূত্রে বদ্ধ জীব না চিনিল মোরে, গনিয়া দেখিয়া বলে একই হতে পারে। প্রভু কন তার পূর্বে জন্ম কেবাই আমি, দিক করি গণনা করো হে তুমি। গণক বলেন ছিলে অযোধ্যায় রাম, কৌশল্য জননী পিতা দশরথ নাম। তুমি ছিলা রামচন্দ্র জগতের মূল, ফিরে এলে গণনা হইয়াছে ভুল। বদ্ধ কর্মসূত্রে জীবে উদ্ধারি কেমনে, কাঙ্গাল হইবই আমি তাহার কারণে। কেশ মুড়ি করা ধরি হইব কাঙ্গাল, ঘরে ঘরে মেঙে খাব হইয়া বেহাল। হাতে ধরি পায়ে ধরি দিব হরিনাম, কাঙ্গাল দেখিয়া মোড়ে দয়া উজ্জীবে। চিত্ত দ্রাদ্রাভিভূত হয়ে হরিনাম লবে। মুকন্দ মুরারিয়ার নিত্যানন্দ লয়ে, কহিলেন মন কথা নিবৃতে বসিয়ে। পরে কহিলেন শচী মাতাকে কাঁদিয়া, তাহা শুনি শচী রানী অধৈর্য হইয়া। কহিলেন শচী মাতা বাপারে নিমাই, ছেড়ে যদি যাও রাখিবারে সাধ্য মোর নাই। অনেকে প্রলাপ মাতা করিল তাহাতে, সান্ত্বনা করিল মাকে মধুর বাক্যেতে। শচী বলে তুমি যদি মোরে ছেড়ে যাবে, এ ব্রহ্মাণ্ডে তবে আর মাতাকে মানিবে। এ সময় গৌরাঙ্গ করিল অঙ্গীকার, তোমাকে ছাড়িতে মাতা শক্তি কি আমার। সদিতে নারিব মাতা তব ঋণধার, জন্ম জন্মে তব গর্বে হব অবতার। ধর্ম সংস্থানা পানায় আর জীবের উদ্ধার, এই রূপে জন্ম লইব আরো দুইবার। তারপর শ্রীনিবাস রূপে জন্ম নিল, নরোত্তম নিত্যানন্দ জন্ম নিল।
আর এক জন্ম বাকি রহিল প্রভুর, সেই অবতার শ্রী হরি ঠাকুর। মহানন্দ চিদানন্দ রচিতে পুস্তক, পয়ার প্রবন্ধ ছন্দে রচিল তারক। জয় হরি বল, জয় হরি বল, জয় হরি বল।